আচ্ছা, জীবনের যে একটা নিজস্ব কোড আছে, একটা ভাষা আছে, সেটাকে যদি আমরা ডিজিটাল ডেটায় বদলে ফেলতে পারি, আর সেই ডেটা থেকে যদি বের করে আনতে পারি এর আসল মানেটা, ঠিক এই আইডিয়াটা নিয়েই আমাদের আজকের আলোচনা। চলুন এই দারুণ ইন্টারেস্টিং জগতে একবার ঢু মেরে আসি। একবার ভাবুন তো, এমন একটা শত্রু যাকে চোখেই দেখা যায় না, অথচ তার ক্ষমতা আছে পুরো পৃথিবীকে এক মুহূর্তের জন্য থামিয়ে দেওয়ার। কিভাবে খুঁজে বের করা যায় এমন অদৃশ্য শত্রুকে? ওয়েল, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে বিশাল পরিমাণ বায়োলজিক্যাল ডেটার মধ্যে, যেমন ধরুন SARS-CoV-2 বা করোনা ভাইরাসের কথা। বিজ্ঞানীরা এর মতো জীবাণুদের গতিবিধি বোঝার জন্য মলিকিউলার এপিডেমিওলজি ব্যবহার করেন। মানে আজকের দিনে এই যে মাইক্রোস্কোপিক থ্রেটগুলো, এগুলোর বিরুদ্ধে আমাদের সবচেয়ে বড় অস্ত্রই হলো ডেটা। আর এই ডেটার পাঠোদ্ধার করার জন্যই কিন্তু একটা বিশেষ ফিল্ড তৈরি হয়েছে। সেটাই আমাদের আজকের আলোচনার হিরো। তো চলুন দেখি কিভাবে এই বিশাল বায়োলজিক্যাল ডেটাকে একটা মিনিংফুল ইনফরমেশনে কনভার্ট করা হয়, আর বিজ্ঞানীরাই বা কিভাবে এর ভেতর থেকে জীবনের আসল কোডটা খুঁজে বের করেন। এই অসাধারণ ফিল্ডটার নামই হলো বায়ো ইনফরমেটিক্স। খুব সহজ করে বললে এটা আসলে বায়োলজি আর কম্পিউটার সায়েন্সের মধ্যে একটা ব্রিজ তৈরি করে। বলা যায় এটা আমাদের হাতে জীবনের বই পড়ার চাবিকাঠিটা তুলে দেয়। আর মজার ব্যাপার হলো, এটা কিন্তু শুধু একটা সাবজেক্ট নয়। এখানে কম্পিউটার সায়েন্স, স্ট্যাটিস্টিক্স, মলিকিউলার বায়োলজি, এমনকি মেশিন লার্নিংয়ের মতো সব পাওয়ারফুল ফিল্ড একসাথে এসে মিশেছে, মানে একটা অসাধারণ ফিউশন। ওকে, তো প্রথম যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, জীবনের এই যে বিশাল ইনফরমেশন, মানে টেরাবাইটের পর টেরাবাইট ডেটা, এগুলো সব রাখা হয় কোথায়? এই ডেটাগুলো স্টোর করার জন্য আছে স্পেশাল ডিজিটাল লাইব্রেরি, আর এগুলো সাধারণত দুই রকমের হয়। প্রথমটা হলো প্রাইমারি ডেটাবেস। এটাকে ভাবতে পারেন একটা লাইব্রেরির আর্কাইভের মতো, যেখানে সরাসরি রিসার্চ থেকে পাওয়া ডেটা বা কাঁচা তথ্য জমা রাখা হয়, যেমন জেনব্যাংক। আর দ্বিতীয়টা হলো সেকেন্ডারি ডেটাবেস। এটা অনেকটা এনসাইক্লোপিডিয়ার মতো। এখানে ওই ডেটাগুলোকে অ্যানালাইজ করে সুন্দর করে সাজিয়ে একটা মিনিংফুল নলেজে পরিণত করা হয়। এর একটা দারুণ উদাহরণ হলো সুইসপ্রট। আচ্ছা, ডেটা তো জমা হলো, কিন্তু কথা হচ্ছে এই বিশাল তথ্যভাণ্ডার থেকে দরকার মতো একটা নির্দিষ্ট জিন বা প্রোটিন খুঁজে বের করা যাবে কিভাবে? এটার জন্য যে কোর টেকনিকটা ব্যবহার করা হয় সেটার নাম হলো সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। ব্যাপারটা বোঝার জন্য ধরুন আপনার কাছে দুটো প্রায় একই রকম কবিতার লাইন আছে। আপনি কি করবেন? দুটো লাইন পাশাপাশি রেখে মিলিয়ে দেখবেন কোথায় মিল আছে, কোথায় অমিল, বা হয়তো কোথাও একটা শব্দ বেশি বা কম আছে। সিকোয়েন্স অ্যালাইনমেন্টও কিন্তু ঠিক এইভাবেই কাজটা করে। এটা ডিএনএ বা প্রোটিনের দুটো কোডকে পাশাপাশি রেখে তাদের মিল বা অমিলগুলো খুঁজে বের করে। আর এই কাজটা করার জন্য একটা খুবই জনপ্রিয় টুল আছে যার নাম ব্লাস্ট। সোজা বাংলায় এটাকে বলতে পারেন জিনের জন্য গুগল। এটা কাজও করে বেশ সহজভাবে। ধরুন একজন রিসার্চার তার কাছে থাকা একটা অজানা ডিএনএ বা প্রোটিন সিকোয়েন্স ইনপুট দিলেন, ব্যাস, ব্লাস্ট অ্যালগোরিদম তখন লক্ষ লক্ষ সিকোয়েন্সের এক বিশাল ডেটাবেস তন্ন তন্ন করে খুঁজে সবচেয়ে কাছাকাছি ম্যাচগুলোকে বের করে আনে, আর তারপর সেগুলোকে একটা লিস্ট হিসেবে সামনে হাজির করে। কিন্তু বায়ো ইনফরম্যাটিক্সের কাজ শুধু এই মিল অমিল খোঁজার মধ্যেই সীমাবদ্ধ না। এটা আরও অনেক গভীরে যেতে পারে। যেমন ধরুন, এটা বিভিন্ন জীবের মধ্যেকার যে ইভলিউশনারি রিলেশন বা বিবর্তনের সম্পর্ক, সেটাও বের করে ফেলতে পারে। এই পদ্ধতিটার নাম হল ফাইলোজেনেটিক অ্যানালাইসিস। আর এটার মাধ্যমে বিজ্ঞানীরা বলতে গেলে একটা বিবর্তনীয় ফ্যামিলি ট্রি বা বংশবৃক্ষ তৈরি করেন। এই ট্রিটা দেখায় যে সময়ের সাথে সাথে বিভিন্ন প্রজাতি বা ভাইরাস কিভাবে একে অপরের থেকে আলাদা হয়ে আজকের অবস্থায় এসেছে। এই যে স্ক্রিনে দেখছেন, এটাই একটা ফাইলোজেনেটিক ট্রির উদাহরণ। এখানে প্রত্যেকটা ব্রাঞ্চ বা শাখা একটা নতুন বংশকে দেখাচ্ছে, আর এই শাখাগুলোর দৈর্ঘ্য দিয়ে বোঝানো হয় জেনেটিক পরিবর্তন বা সময়ের ব্যবধান। এক কথায় এটা যেন বিবর্তনের ইতিহাসের একটা ম্যাপ।
এখন এই ফ্যামিলি ট্রি বা বংশবৃক্ষ বানানোর জন্য কিন্তু বেশ কয়েকটা পদ্ধতি আছে। এই টেবিলটা দেখলেই বুঝবেন। যেমন কিছু মেথড আছে যেগুলো খুব ফাস্ট, কিন্তু হয়তো ততটা অ্যাকিউরেট রেজাল্ট দেয় না। আবার ম্যাক্সিমাম লাইকলিহুড বা এমএল এর মতো কিছু পদ্ধতি আছে যেগুলো বেশ জটিল আর সময়ও নেয় অনেক, কিন্তু এগুলার রেজাল্ট হয় সবচেয়ে নির্ভরযোগ্য। আর ঠিক এই কারণেই বিজ্ঞানীরা এটাকে প্রায়ই রিসার্চের গোল্ড স্ট্যান্ডার্ড বলে থাকেন। তো এত সব জটিল অ্যানালাইসিস, ডেটাবেজ, অ্যালগোরিদম সবকিছুর পর প্রশ্ন আসেই যে এর আসল মানেটা কি, কেন এটা এত ইম্পর্ট্যান্ট? এর উত্তরটা হলো আমাদের জনস্বাস্থ্য আর চিকিৎসা বিজ্ঞানের ভবিষ্যৎ। কোভিড-19 মহামারীর কথাটাই একবার ভাবুন। এই বায়োইনফরম্যাটিক্স ছিল বলেই কিন্তু বিজ্ঞানীরা ভাইরাসের জিনোম সিকোয়েন্স করে ডেল্টা বা ওমিক্রনের মতো ভেরিয়েন্টগুলোকে রিয়েল টাইমে ট্র্যাক করতে পেরেছিলেন। শুধু তাই নয়, কম্পিউটারের নতুন ওষুধের ডিজাইন করা বা অ্যান্টিবায়োটিক কেন কাজ করছে না তার কারণ খুঁজে বের করা, এ সব কিছুই এখন সম্ভব হচ্ছে। দিন দিন জিনোম সিকোয়েন্সিংয়ের খরচ কমে আসছে আর আমাদের ডেটা অ্যানালিসিস করার ক্ষমতা বেড়েই চলেছে। তো এখন আসল প্রশ্নটা হলো, এই অসাধারণ শক্তিশালী টুলটা হাতে নিয়ে আমরা এরপর জীবনের আর কোন কোন গভীর রহস্যের সমাধান করতে যাচ্ছি।